পাস্তা যদি এই রকম হয় তাহলে সকলেরই খেতে ইচ্ছে করবে। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা তৈরি করব পাস্তা। বাড়িতে বসে খুবই সহজ উপায় এবং সহজ উপকরণ দিয়ে এই রকম ডিলিশিয়াস পাস্তা সহজেই তৈরি করে নিন। তাহলে চলুন শুরু করা যাক। পাস্তা তৈরি করার জন্য সর্বপ্রথম পাস্তাগুলোকে কুক করে নিতে হবে। তাহলে পাত্রের মধ্যে জল দিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ এবং কিছুটা অয়েল অ্যাড করে নিতে হবে। এরপরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পাস্তা। পাস্তা বিভিন্ন রকমের ডিজাইনের যে কোনো দোকানেই আপনারা পেয়ে যাবেন। এরপর পাস্তাগুলোকে মিনিমাম 5 থেকে 7 মিনিট একটু এই গরম জলে রাখলেই এগুলো কিন্তু কুকড হয়ে যাবে। এখানে আমাদের পাস্তা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলিকে তুলে নিয়ে একটি সেপারেট পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এরপরে পাত্রের মধ্যে অয়েল অ্যাড করে নিতে হবে। অয়েলটি যখন পারফেক্ট গরম হয়ে যাবে তখন এই রকম ছোট ছোট রসুনের টুকরো করে এই অয়েলের মধ্যে অ্যাড করে নেবেন। কিছুক্ষণ পরে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ এবং এর সঙ্গে গাজর। অ্যাড করা হয়ে গেলে এরপর এগুলিকে কিছুক্ষণ যাবৎ একটু কুকড করে নিতে হবে। পেঁয়াজ এবং গাজর একটু পরিমাণ কুকড হয়ে গেলে এরপরে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো ক্যাপসিকাম এবং এর সঙ্গে টমেটো। দেয়া হয়ে গেলে এই সমস্ত ভেজিটেবলগুলোকে কিন্তু একটু ভালোভাবে কুকড হতে হবে। অবশ্যই আমরা এর মধ্যে স্বাদ অনুসার লবণ অ্যাড করে দেবো। এরপরে আমরা কোনো রকম কিছু লবণ অ্যাড করব না। এখানে আমাদের ভেজিটেবলগুলো বেশ পারফেক্টভাবে কুকড হয়ে গেছে। এটি হলো পারফেক্ট সময়। এই সময়ে আমরা যে পাস্তাগুলো আগে থেকেই কুক করে রেখেছিলাম সেই পাস্তাগুলিকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে। পাস্তা দেয়া হয়ে গেলে এরপর এই সবজির সঙ্গে কিছুক্ষণ যাবৎ এই পাস্তাগুলোকে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু স্লোতে রাখবেন। যখন পারফেক্টভাবে মেশানো হয়ে যাবে এমন তো অবস্থায় অ্যাড করতে হবে সস। এখানে সসের যে কম্বিনেশনটা থাকবে, সর্বপ্রথম আমরা অ্যাড করব সয়া সস 2 থেকে 3 চা চামচ পরিমাণ। এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে চিলি সস। চিলি সসের পরিমাণটাও সেম থাকবে 2 থেকে 3 চা চামচ পরিমাণ। অবশেষে অ্যাড করতে হবে টমেটো সস। আর টমেটো সসের কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণ এখানে অ্যাড করতে হবে। সমস্ত সস অ্যাড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু হাইতে দিয়ে 5 থেকে 7 মিনিট কন্টিনিউ এইরকমভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই সসগুলি বেশ পাস্তার গায়ে সুন্দরভাবে মিশে যাচ্ছে। তাহলে বন্ধুরা, এখানে কিন্তু আমাদের পাস্তা সম্পূর্ণরূপে কুকড হয়েছে। আর দেখতেই পাচ্ছেন আমাদের পাস্তাটি কতটা সুন্দর তৈরি হয়েছে। আর এই পাস্তা খেতেও হবে কিন্তু ডিলিশিয়াস। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। বাই বাই।